চট্টগ্রাম সন্দ্বীপ সাগর পথে প্রথমবারের মতো ফেরি সার্ভিস উদ্বোধন হতে যাচ্ছে আজ। দীর্ঘ 18 কিলোমিটার চ্যানেল পাড়ি দিতে সীতাকুণ্ড বাঁশবাড়িয়া সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে এ ফেরি চলাচল উদ্বোধন করবেন নৌপরিবহন মন্ত্রণালয় উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। চট্টগ্রাম সন্দ্বীপ সরাসরি ফেরি সার্ভিস চালুর মাধ্যমে সাগর পারাপারের দীর্ঘ ভোগান্তি থেকে মুক্তি পাবে সন্দ্বীপের মানুষ। এছাড়া বাস, ট্রাক, ট্যাঙ্ক, লরি, মিনিবাস, প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহন চলাচল করার সুযোগ সৃষ্টি হওয়ায় সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন কখন হবে আর প্রস্তুতি কেমন দেখছেন সেখানে জানাবেন। লাবণী, চট্টগ্রাম সন্দ্বীপ যে ফেরি সার্ভিস আজকে উদ্বোধন হবে, সেটার জন্য যে প্রস্তুতি সব প্রস্তুতি সম্পন্ন। এখন উপদেষ্টারা আসলেই সেই উদ্বোধনের কাজটি হবে। সকাল 8:30টায় উদ্বোধনের সময় দেওয়া হয়েছে, যেটি আসলে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। আমরা এখন ফেরিঘাটে আছি। এখানে সব ধরনের প্রস্তুতি শেষ। এখানে ফেরিঘাটে ফেরিটি আছে, কপোতাক্ষ ফেরি, যেটি চট্টগ্রাম সন্দ্বীপ এই রুটে দৈনিক 2বার যাওয়া আসা করবে, অর্থাৎ চট্টগ্রাম থেকে 2বার যাবে, সন্দ্বীপ থেকে 2বার আসবে। এবং এখানে এই ফেরিতে প্রায় 600 মানুষ তারা নিতে পারবে বলে জানিয়েছে। আর এর বাইরে ছোট গাড়ি অর্থাৎ মাইক্রোবাস, কার প্রায় 30 থেকে 35টি জায়গা সংকুলন হবে। আর যদি বড় গাড়ি যায়, বিশেষ করে ট্রাক বা আরো বড় গাড়ি যদি যায়, সেক্ষেত্রে 14 থেকে 15টি তারা এখানে নিতে পারবেন। এবং এখানে মানুষজনের একটা ধরনের উচ্ছ্বাস আমরা আসলে লক্ষ্য করছি, যে তারা বলছেন দীর্ঘদিন পর তারা এই ধরনের সার্ভিসটি পেয়েছেন। কারণ আপনি জানেন যে চট্টগ্রাম থেকে সন্দ্বীপের যে সমুদ্র পথে যে যাত্রা, সেটি 18 কিলোমিটার, এবং সেই 18 কিলোমিটার যেতে আসলে তাদের দুর্ভোগের অন্ত ছিল না। বিশেষ করে কোনো ঘাট না থাকায় তারা কাদা পথ মারিয়ে, বিশেষ করে ভাটার সময় কাদা পথ মারিয়ে এবং পানির মধ্যে নেমে তারা স্পিড বোট বা যে মাছের যে ট্রলার, সেই কাছের সেই ট্রলার গুলোতে আসলে তারা উঠতো। তো এই এর ফলে তাদের যে দুর্ভোগ, সে কষ্ট এটি লাঘব হয়েছে। তারা বলছে যে এখন তারা অনায়াসে তারা যেতে পারছেন। পাশাপাশি এখান থেকে চট্টগ্রাম থেকে যানবাহন তারা সন্দ্বীপে নিয়ে যেতে পারছেন, সেটি একটা তাদের স্বপ্নের মতো আসলে বিষয়। এবং তারা অনেকে বলছে যে যেহেতু 2বার যাওয়া আসা করছে, এবং অনেকে বলছেন যে এটি যেন রাত্রেও যেন সার্ভিস যেন সীমিত আকারে হলেও যেন চালু চালু থাকে। কেননা রাত্রে বেলা যেহেতু সন্দ্বীপে আপনি জানেন একটি বিচ্ছিন্ন দ্বীপ, ফলে কোনো ধরনের অসুবিধা হলে তারা যেন দ্রুত মূল ভূখণ্ডের সাথে যেন যোগাযোগ করতে পারে। এই জন্য তারা বলছেন যে দিনের বেলার পাশাপাশি রাতেও যেন আসলে এই ফেরিটি যেন চালু থাকে। এবং এখানে সকাল 8:30টায় উদ্বোধনের পরেই সন্দ্বীপের যে উপজেলা পরিষদের যে মিলনায়তন আছে, সেখানে একটি সুধী সমাবেশ হবে। সেখানে সুধী সমাবেশে উপদেষ্টার বক্তব্য রাখবেন। এবং এই ফেরি উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামে আজকে 7 জন উপদেষ্টা আসছেন। এটি একটি ঘটনা যে চট্টগ্রামে কোন একটি প্রোগ্রামে এরকম 7 জন উপদেষ্টাকে একসাথে পাওয়া যাচ্ছে। এবং প্রধান উপদেষ্টা এই প্রোগ্রামে ভার্চুয়ালি তিনি বক্তব্য রাখবেন। এবং এখানে যারা বিশেষ করে সন্দ্বীপবাসী যারা, তারা বলছেন যে তাদের যে দীর্ঘদিনের যে স্বপ্ন, সেটি আসলে তারা পূরণ হচ্ছে। এই জন্য তারাও উপদেষ্টা মন্ডলীকে তারা ধন্যবাদ জানাচ্ছেন। এবং তারা বলছেন যে এটাই এই ফেরি চলাচলের মাধ্যমে সন্দ্বীপের যে উন্নয়ন, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে এবং পর্যটনের ক্ষেত্রে, সেটি আসলে তারা অনেক বেশি উন্নয়ন ঘটবে। এবং মানুষের যে জীবনযাত্রার মান, সেই জীবনযাত্রার মান আসলে অনেক বেড়ে যাবে। ফলে তারা চাচ্ছেন যে এই ফেরি চলাচলটি যেন অব্যাহত থাকুক। তবে তারা একটি আশঙ্কার কথাও বলছেন, বিশেষ করে বর্ষাকালে। আসলে বর্ষাকালে যখন সাগর উত্তাল যখন থাকে, আপনারা তো জানেন যে প্রথম সমুদ্র পথে প্রথম ফেরি হচ্ছে চট্টগ্রামে এই সন্দ্বীপের এই ফেরিটি। তো ফলে তারা বলছেন যে সমুদ্র যখন উত্তাল থাকবে, বিশেষ করে বর্ষাকালে, সেই সময় আসলে বিআইডব্লিউটি কে তারা বলছেন যে একটা ভালো যেন একটা ব্যবস্থা নিতে পারেন, যাতে করে এই যেহেতু বর্ষার সময় যেহেতু সাগর উত্তাল থাকে, সেই সময় ফেরি চলাচল আসলে বিঘ্ন ঘটার আশঙ্কা থেকে যায়। ফলে ওই বিষয়টাকে আসলে মাথায় রেখে এখানকার যারা অধিবাসী, বিশেষ করে চট্টগ্রাম সন্দ্বীপে যারা যাতায়াত করবেন, তারা বলছেন যে ওই সময়টাকে একটু বিবেচনায় আসলে নেওয়া উচিত। আপনি জানেন যে সন্দ্বীপে প্রায় 4 লক্ষ মানুষের বাস, এবং তারা এই সমুদ্র পথটাকে আসলে বেছে নেন চট্টগ্রামের সাথে তাদের যেই যোগাযোগ, সেই যোগাযোগের ক্ষেত্রে। তো এই ফেরি চালু হওয়ার পর আমরা দেখেছি যে চট্টগ্রাম সন্দ্বীপ এবং ঢাকা সন্দ্বীপ
এইভাবে বাস রুটও আসলে আজকে থেকে চালু হলো এবং দুটি বাস আমরা দেখলাম যে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ অভিমুখী যাচ্ছে এবং ঢাকা থেকেও একটি গাড়ি আসলে আসছে। রাজীব, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরাও আশা করছি এই ফেরি সার্ভিস চালুর মাধ্যমে সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান আরো সহজ হয়ে উঠবে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে চট্টগ্রাম সন্দ্বীপ সাগর পথে প্রথমবারের মতো ফেরি সার্ভিস উদ্বোধন হতে যাচ্ছে আজ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।